আর ওই আর 5 জন লোক সালাম দেওয়ার পরে কিন্তু আবার টাকা রেজগি করতে হবে, বুঝছিস? আসসালামু আলাইকুম সিদ্দিক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়া হাঁটছি মামা। মামা একটু শোনো তো। কি হলো, টাকা আবার ফেরত নেবে নাকি? সালাম দিয়ে 5টা মাত্র টাকা হাতালাম, সেটা ফেরত নেওয়ার ধান্দা করতেছে। এবার কিরাম ছোট লোকি। মামা কি ডাক দিলাম, তুমি তবদা লাগিয়ে আছো। আচ্ছা, তোমার বাড়ি তো বরিশাল নাকি? তো তুমি আমাদের সঙ্গে সেবা কথা কও না কিসের জন্য? না মানে হয়েছে কি ভাগ্নে, ওই তোমাদের এলাকায় তো আমার বেশি থাকা হয়েছে। তোমাদের সাথে মিশতে মিশতে ওই তোমাদের ভাষায় কথা বলা আমার অভ্যাসে পরিণত হয়েছে। তাছাড়া তোমাদের এলাকায় থাকি আমি যদি আমাদের ভাষা বলতে থাকি, তাহলে যত চেষ্টাই করো তোমরা কিন্তু আমাকে আপন ভাবতে পারবা না। মানুষের আপন হওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যেখানে থাকবা সেই ভাষায় কথা বলবা। শুধু ভাই বরিশালের অল্প টেকটিক ঠিকঠাক জানে। আচ্ছা মামা, একটা কাজ করো দিনি, ওই তুমি তোমাদের ভাষায় একটু কথা কও দিনি। ভাষা এত মিষ্টি লাগে আমার, বরিশালের ভাষা একটু বলো দিনি শুনি। ঘটনা কি, সিডনি হঠাৎ আমার অন্তরের ভাষার কথা ক্ষতি করছে কেন? এই হারিস মামা, কি হয়েছে আপনার? তাপ দেখা গেছে কিছুর জন্য। সিদ্দিকে কত করে আবদার করে কলো যে আপনাকে আঞ্চলিক ভাষায় কথা করার জন্য, তো করছেন না কিসের জন্য? না না না, ভালো কি জানি, আসলে অনেকদিন ওই ভাষায় কথা বলা হয়নি তো, এই জন্য মনে করো যে ওই মুখের মধ্যে একটা আড়ষ্টতা কাজ করে। ও না, সেটা হতে পারে হতে পারে। ওই বরিশালের ভাষা শুনতে খুব ভালো লাগে তো সেই জন্য করছিলাম। আচ্ছা, তোর বরিশাল কোন জায়গায় জানো বাড়ি? মুগ্গ বাড়ি হইতে আছে বরিশালের শিকারপুর। শিকারপুর? হ্যাঁ হ্যাঁ, শিকারপুর। তুমি একবার বলেছিলা নদীর পাড়ে বাড়ি ছিল না? হ্যাঁ, নদীতে বাড়ি ভেঙে নিয়ে গেছে। নদী কি না, নদীর নাম কি? সন্ধ্যা নদী। কি সুন্দর নাম, আর বাড়ি ভেঙে নিয়ে গেল। আমাদের ওদিকের নদীর নাম খুব সুন্দর সুন্দর, তাই না? হ্যাঁ, সবগুলো নদী খুব সুন্দর সুন্দর। ভাগ্নে কষ্টলাম কি, ওই একটা কেমন দেখা যায় ক দেখিনি ভাগ্নে, আর একটা দিলে কিন্তু মিলে যায়। দেবা না, আমি আমার মনে হয় যে